নমস্কার। তো আজকে আমি একটুখানি কুমড়ো কেটে নিলাম, দেখি কুমড়ো দিয়ে কি করা যায়। তো শর্টকাটের ভিতরে কেটে নেব কুমড়ো। তো এত শক্ত শক্ত কাটাই যাচ্ছে না, কুমড়ো পেকে একদম শক্ত হয়ে গেছে। তো আমি কুমড়োটা কেটে নিলাম, পিস পিস করে নিলাম। এখন আমি শোকাটা ছাড়িয়ে নেব। ভালো করে কুমড়োর খোসা ছাড়িয়ে নিলাম, এবার আতি থেকেও ফেলে নেব। তো এখন আমি কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন আমি কীরকম কাটছি, হালকা করে এরকম করে হালকা করে কেটে নেব সব কুমড়ো কাটা। যতটা কুমড়ো ছিল ততটা আমি নেব না, হাফটা নেব। কুমড়ো কেটে নিলাম, তো হাফটা আমি এই যে আবার রেখে দিছি, পুরোটা কাটিনি। পুরোটা কেটে নিছি, কতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে। তো চলুন আমি সাধনা রান্না করে যাই। কিন্তু সুন্দর করে ধুয়ে নিছি। তো চলুন উনান ধরিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়েছে, কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেব। আমি কুমড়োতে হালকা একটুখানি নুন দিয়ে দেব, আর পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দেব, মানে অল্প অল্প দেব। দিয়ে কুমড়োটাকে আমি এরকম জাকিয়ে জাকিয়ে কুমড়োটা সারা গায়ে যেরকম লাগে সেরকম করে নেব। তাহলে আমার তেল গরম হয়ে গেছে, এবার কুমড়োটা আমি তেলের ভিতরে দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দিলাম। এবার আমি কুমড়োটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলের সঙ্গে মিক্স করে কুমড়োটাকে একটুখানি ঢেকে দিলাম। কুমড়োটা করার জন্য আমার লাগবে একটু বেসন। বাটিতে আমি যে বেসনটা নিয়ে নিছি, সেলাটি একটু হলুদ দেব, পরিমাণ মতন একটু নুন দেব, একটুখানি জল দেব, দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে, আমার বেসনটা মাখানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো আমি সেরাটি একটু কালো জিরাটাও আমি ভালো করে মিক্স করে নেব এর সাথে, একদম সুন্দর করে তো মিশিয়ে নিলাম কালো জিরা। খুলে দেখি কুমড়ো কী হয়েছে। তো কুমড়ো আমার পরিমাণ মতন সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা এবার আমি তুলে নেব। আমি কড়াইয়ের ভিতরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, কুমড়োটাকে আমি বেসনের চুপ দেব আর ওই তেলের ভিতরে ছেড়ে দেব। বেসনের চুপ দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলাম, দুটো তিনটে। এইভাবে আমি সব আস্তে আস্তে করে বেসনে মাখাবো আর ছেড়ে দেব। দেখি কত দূর হয়েছে, ফিরিয়ে ঘুরিয়ে দেই। এই দেখুন কত সুন্দর হয়েছে, দুটো পাশে খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমি এরকম করে ভেজে নেব। আগেরটা আমি একটু সাইড করে রেখে আবার 4 পিস দিয়ে দিছি, তাহলে আমি এটা এখন হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইটা একটু বড় আছে তো ওই জন্য ডাবল করা গেল। এটা একটু সাইডে বসে একটু মুচমুচে হইলো, তো তুলে নিলাম 4 পিস। আর এটা হইতে গেছে, দেখতে লাগুন। আমার কিন্তু সব কাটা ভাজা হয়ে গেছে পরে। আবার আমি কড়াইয়ের ভিতরে সব ঢেলে দিছি, আবার একটু নেড়ে চেড়ে সব একসাথে আমি তুলে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তা তুলে নিলাম সব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি নামিয়ে নিলাম। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী দিন। টাটা, বাই বাই। এবার আসি, নমস্কার।